গীতা জয়ন্তী উপলক্ষে গত 23শে ডিসেম্বর 2023 থেকে 1 জানুয়ারি 2024 পর্যন্ত নেতাজি সুভাষ রোডের উপরে অবস্থিত দুর্গাপুর ইস্কনে প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়ে গেল গীতা মেলা, সাথে ফুড ফেস্টিভ্যাল। আমি সুমন আজ চলে এসেছি দুর্গাপুর ইস্কন থেকে আপনাদের জন্য। এই ফুড ফেস্টিভ্যালে কি কি থাকছে, কখন বসছে, কিভাবে আসবেন এই ফেস্টিভ্যালে, থাকছে আরও নানান তথ্য। এসব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শেষে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভে সকলকে সুস্বাগতম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট অনুরোধ, প্রিয় বন্ধুরা, আপনারা সর্বপ্রথম আমার এই চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মন্দির রিলেটেড বিভিন্ন ব্লগ সময়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে থাকব। এর আগেও আমি ইস্কন দুর্গাপুর আপনারা কিভাবে আসবেন তার ডিটেলসে একটা ছোট্ট ভিডিও দিয়েছি। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স অথবা উপরের যে আই বাটন সেখানে লিংক দিয়ে রাখলাম। শুধু দর্শকবৃন্দ আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। আর আপনাদের সবাইকে শতকোটি নমন করি, যারা আমার এই ভিডিও দেখছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই, তবেই কিন্তু আমি আরও মোটিভেট হতে পারবো। এই চ্যানেলে আমি কিন্তু বেশি দিন ভিডিও বানানো শুরু করিনি বন্ধুরা। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আজকে এত দূর জার্নি আমি কমপ্লিট করতে পেরেছি। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে তোমরা এভাবে পাশে থাকবে এই আশা রাখি। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারো। শুধু দর্শকবৃন্দ, প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এই খাদ্যমেলা 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2024 পর্যন্ত থাকছে। মেলা চলবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তাই যারা ইস্কন ভক্তবৃন্দ রয়েছেন বা যারা এই মেলায় আসতে চাইছেন, এই সময়ের মধ্যে অবশ্যই আসার চেষ্টা করবেন। দুর্গাপুর ইস্কন যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন চিন্তাভাবনা করেছেন, তাদেরকে জানিয়ে রাখি ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে বিনামূল্যে কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্ত করা হয়েছে। রাস্তার কাছেই কিন্তু আপনাদের যানবাহন পার্ক করার সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে নিজেদের চটি বা জুতো এখানে জমা করে ভিতরে প্রবেশ করতে পারবেন। চলুন দেখে নিই এবারের খাদ্যমেলায় কি কি খাবারের দোকান বসেছে। প্রথম স্টলে আমরা চলে এসেছি গিরিরাজ পিজারিয়া। এখান থেকে পিওর ভেজ পিজা আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন দেখে নিই এদের মেনুতে কি কি থাকছে। মেনুতে থাকছে স্টাফ ব্রেড ভেজিটেবল, চিজ পিজা, মার্গারেট পিজা, চিজ কর্ন পিজার মতো লোভনীয় সব নিরামিষ আইটেম, যার দাম 100 থেকে 300 টাকার মধ্যে। খাওয়া দাওয়ার জন্য আপনারা যে অর্ডার করবেন, অর্ডার করার পরে এখানে বসে খাওয়ারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে যেগুলো আছে ওর মধ্যেই কিন্তু ওখানে কিন্তু আপনারা বসে খাবারটা সুন্দরভাবে খেতে পারবেন। পৌষ সংক্রান্তির শুভ তিথিতে অর্থাৎ 14, 15 এবং 16 জানুয়ারি এই 3 দিন ব্যাপী জয়দেব মেলায় ইস্কন
জয়দেবের পক্ষ থেকে কীর্তন, আরতি, ভাগবত পাঠ, গীতাদান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা চাইলে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আর এই উক্ত অনুষ্ঠানে 3000 ভক্তমণ্ডলীর প্রসাদও বিতরণ করা হবে। সত্যি খুব ভালো একটা উদ্যোগ। চাইলে আপনারাও এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। যদি কেউ সাহায্য করতে আগ্রহী হন তাহলে অবশ্যই ঔদার্যচন্দ্র দাস মহাশয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ঘুরতে ঘুরতে দেখুন তো কোথায় চলে এলাম স্টল নাম্বার 23-এ, দুঃশাসনের স্টলে। এখানে মহাভারতের চরিত্রগুলো দিয়ে নামকরণ করা হয়েছে স্টলগুলো। এই স্টলে পাচ্ছেন নিরামিষ বিভিন্ন থালি, তাছাড়া থাকছে এগলেস রোল, কেক, যাদের মূল্য 20 থেকে 200-র মধ্যে। এরপরে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম স্টল নাম্বার 12 ঋষিকেশ। এখানে আপনারা পাচ্ছেন পাস্তা, স্পাইরাল পটেটো, পাওভাজির মতো বিভিন্ন জিভে জল আনা আইটেম। আর এই স্টলের প্রতিটি খাবারই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকার মধ্যেই। এবারে আপনাদেরকে দেখাবো স্টল নাম্বার 14 কেশব। এই স্টলে নিরামিষ ঘুগনি থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন বিভিন্ন তেলেভাজার আইটেম। এরপরে স্টল নাম্বার 16 মহারাজ শান্তনু। এই স্টলে থাকছে পিঠের রকমারি সব পদ। চলুন একবার দেখে নেওয়া যাক। তাছাড়া নিরামিষ লুচি, ঘুগনিও কিন্তু এই স্টল থেকে আপনারা পাচ্ছেন। এরপরে পরবর্তী স্টলে দেখুন পাচ্ছেন আপনারা রূপসী পাটিসাপটা। কি সুন্দর, ইউনিক, তাই না? কুমড়ো মহারানী, এই সব বিভিন্ন ইউনিক পদ আপনারা পেয়ে যাচ্ছেন এই স্টল থেকে। আর এগুলো ট্রাই করতে অবশ্যই চলে আসুন ইসকনের এই ফুড ফেস্টিভ্যালে। আমরা যখন ইসকন দুর্গাপুরে এসে পৌঁছাই তখনও কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়নি। চলছে নাম সংকীর্তন, থরে থরে সাজানো রয়েছে গীতা।
এগুলো হচ্ছে মহাপ্রসাদ সংগ্রহের কুপন কাউন্টার। এখান থেকে আপনারা মহাপ্রসাদ সংগ্রহের জন্য কুপন কাটতে পারেন। আর ভিতরে রয়েছে আরও কিছু খাবারের স্টল। চলুন সেগুলোতে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখান থেকে পাচ্ছেন আপনারা ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, ব্রেড চাট, আলুর চপ, দই বড়া। দাম 10 থেকে 30 টাকার মধ্যে। আর এই স্টল থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মোমো, দই ফুচকা, পাটিসাপটা, প্যানকেক, যেগুলো 20 থেকে 30 টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। চলুন দেখি। বাদামের পাটিসাপটা 20 টাকা, গাজরের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, আলুর পাটিসাপটা, সবগুলো দাম দেখুন 20 টাকার মধ্যেই কিন্তু। তাই আপনারা পাটিসাপটার স্বাদ নিতে চাইলে অবশ্যই কিন্তু ভিজিট করুন এই ফুড ফেস্টিভ্যালে। এখানে বিভিন্ন রকমের পাটিসাপটা পেয়ে যাচ্ছেন। আর তাছাড়াও আরও কত রকমের যে স্বাদের যে খাবার পাচ্ছেন সেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। অর্জুন এই স্টলটা থেকে আপনারা এখান থেকেও কিন্তু পাটিসাপটার বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু পাচ্ছেন। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আরও যে স্টলগুলো রয়েছে সেগুলোর দিকে। মাতাজিরা কিন্তু সবাই খুব সুন্দরভাবে নিজেদের কাউন্টারগুলো ডেকোরেট করে রেখেছে। এখানে আপনারা সাউথ ইন্ডিয়ানের বিভিন্ন রকমের পদ ট্রাই করতে পারবেন। আর দামও কিন্তু খুব একটা আহামরি কিছু নেই। এখানে আপনারা নান, পুরি, সবজি এগুলো আপনারা এই যুধিষ্ঠিরের কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন। চলুন এবারে আপনাদেরকে একটু বাইরের এরিয়াটা দেখিয়ে নিয়ে আসি। এখানেও কিন্তু কুপন কাউন্টার রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। বাইরে কিন্তু গীতার প্রবচন শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রকমের কেক কিন্তু এখানে সারি সারিভাবে সাজানো রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কেকও নিতে পারেন। ভগবত গীতার শ্লোক উদ্ধৃতি করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার সাথে সাথে 4টে শ্লোক বলুন দেখি গীতার।
বাইরে এরকম ছোট ছোট স্টল বসেছে। এটা একদম যে প্রধান প্রবেশ পথ সেখান থেকে একদম বাইরে এই ধরনের দোকান রয়েছে, এগুলো থেকে তোমরা কেনাকাটি করতে পারবে। আর যারা যানবাহন নিয়ে আসবে তারা পার্কিং এর জন্য এখানেও সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে। একদম মেন রোডের ঠিক পাশেই এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। আর বাইরে এই সমস্ত ছোট ছোট দোকানগুলো রয়েছে, এখান থেকেও তোমরা বিভিন্ন রকম জিনিস নিতে পারবে। আজ আর নয় বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।